সময়টা সন্ধ্যার। গঙ্গার তটে সূর্যের সোনালি আলো চকচক করছে। আকাশে বাতাসে ধূপ আর ধুনোর গন্ধ। চারিপাশে ঘণ্টার ধ্বনি, আর দূর থেকে শোনা যাচ্ছে সন্ন্যাসীদের মন্ত্রপাঠের প্রতিধ্বনি। গঙ্গার ঘাটে আরিয়ান একটি শিলার উপর বসে ওং মন্ত্র জপ করছিল। ও ধ্যান করার চেষ্টা করছিল, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত ব্যাকুলতা ছিল। এটাই ওর প্রথম মহাকুম্ভ, আর ও এই পবিত্র ঊর্জাকে অনুভব করার চেষ্টা করছিল মাত্র। আরিয়ান তার একাগ্রতা ভঙ্গ করল আর আস্তে আস্তে চোখ খুলে তাকালো। ওর ঠিক পাশেই এক বৃদ্ধ সন্ন্যাসী বসেছিলেন। ওনার চোখে এক রহস্যময় চমক, যেন উনি প্রত্যেকটা মানুষের অন্তর পর্যন্ত দেখতে পান। ওনার গায়ে গৈরিক বস্ত্র, মাথায় রয়েছে ভস্যের তিলক, আর মুখে সামান্য হাসি। তুমিও কি ওটা শুনতে পেলে? সাধু রহস্যময় ভাবে আরিয়ানকে জিজ্ঞেস করল। আরিয়ান অবাক হলো শুনে। কোনটা? সন্ন্যাসী আস্তে আস্তে গঙ্গার ধারার দিকে ইঙ্গিত করল। গঙ্গা তো বইতে থাকে, কিন্তু যে তাকে শোনার চেষ্টা করে সে এই প্রকৃতির সব গল্প শুনতে পায়। আরিয়ান কিছু একটা বলবে ভাবছিল, কিন্তু সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করল, তুমি হঠাৎ এখানে কেন এলে বৎস? সাধুর কথা শুনে আরিয়ানের আগ্রহ বাড়ল। ও হেসে উত্তর দিল, আমি একজন ফটোগ্রাফার। আমার পড়াশোনা শেষ হয়েছে এবং চাকরিও পেয়েছি, কিন্তু আমার আসল নেশাটা হচ্ছে ছবি তোলা। যখন আমি শুনলাম 144 বছর পর এখানে মহাকুম্ভ হতে চলেছে, আমি আর লোভ সামলাতে না পেরে চলে এলাম। মহাকুম্ভ এখন আর তেমনটা নেই, যেমনটা আগে হতো। সন্ন্যাসী আস্তে আস্তে বলল। আরিয়ানের এই কথা শুনে আরও আগ্রহ বেড়ে গেল। আপনি এমনটা কেন বলছেন বাবা? সন্ন্যাসী একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গঙ্গার দিকে তাকালো। মহাকুম্ভ কোনো সাধারণ মেলা তো নয়, এটা ব্রহ্মাণ্ডের রহস্যের সঙ্গে জড়িত। যখন বৃহস্পতি, চন্দ্রমা এবং পৃথিবী একই মার্গের মধ্যে আসে, তখন বিভিন্ন স্তরের মধ্যের যে সীমাগুলো কমজোর হতে থাকে। আরিয়ানের আগ্রহ আরও বেড়ে গেল। তার মানে? সন্ন্যাসী ওকে মন দিয়ে দেখল। তার মানে এটাই যে এখানে যে সাধু সন্ন্যাসীরা আসে তারা সকলে এই জগতের নয়। কেউ কেউ মহাকুম্ভের পরে আবার ফেরত চলে যায়, আবার কেউ কেউ এমনটাও হয় যারা আর ফেরত যায় না। আরিয়ানের গায়ে কাঁটা দিল। সবটাই যেন এক রহস্যময় কাহিনীর মতো ঠেকল তার কাছে। কিন্তু সন্ন্যাসীর বলার ভঙ্গি এমন ছিল যে সবটাই দৃঢ় ও সত্য বলে মনে হল। আপনি কি কখনো এমন কোনো সাধুকে দেখেছেন? শুধু দেখেছি বলবো না, অনেকে তো এখনো এখানেই আছে, কিন্তু তাদের চেনাটা বড় মুশকিল। তুমি তো ছবি তুলেছ, তাই না? আরিয়ান এই কথা শুনে তার ক্যামেরাটা তুলে নিল। হ্যাঁ বাবা, আমি অনেক ছবি তুলেছি। নাগা সন্ন্যাসীদের, অঘরীদের, সন্ন্যাসীদের। একটা কথা মনে রেখো বৎস, কিছু ছবি শুধু ছবি হয় না, কখনো কখনো তাতে এমন অনেক কিছু দেখা যায়
যা তুমি নিজের চোখে দেখতে পাও না। আরিয়ান বুঝতে পারল না। তখনই ঘাটে আরতির শঙ্খধ্বনি বেজে উঠল। আরিয়ান কিছুক্ষণের জন্য সন্ন্যাসীর থেকে নিজের চোখ সরিয়ে আরতির দিকে তাকালো। তারপর আবার যখন সে দেখল, তখন সেখানে সেই সন্ন্যাসী ছিল না। পরের দিন সকালেই সূর্যোদয়ের পরে মহাকুম্ভের উদ্দীপনা চতুর্দিকে দেখা যাচ্ছে। আরিয়ান নিজের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে বেশ কিছু ভালো ছবি তুলবে বলে। ও গোটা দিনটা মহাকুম্ভের ভিড়ে ঘুরে বেড়ালো। নানান জায়গার প্রতিটা কোণে ও ছবি তোলার চেষ্টা করলো। নানান সাধুর নানান ছবি তুলল। এমন এমন ছবি যেখানে এক সন্ন্যাসী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে, আবার এমন একজন সন্ন্যাসী যে সারা জীবন ধরে তার হাত উপর দিকে করে রয়েছে। কোথাও কোথাও নাগা সন্ন্যাসীদের দল, কোথাও কোথাও আবার অঘরীদের দল। কোথাও কেউ বসে তপস্যা করছে, আবার কোথাও কোথাও ভক্তদের ভিড় স্নান করছে। মহাকুম্ভ বস্তুতই অন্য একটা দুনিয়া, যেখানে শুধু শ্রদ্ধা নয়, ত্যাগ, রহস্য এবং শক্তিও ছিল। গোটা দিনের ক্লান্তির পরে আরিয়ান কিছু না বুঝেই সেই ঘাটে চলে এলো যেখানে সে গতকাল বসেছিল। ও সেখানে গিয়ে আবার বসল এবং চুপ করে বসে গঙ্গার দিকে তাকিয়ে রইল। ঠান্ডা বাতাসে মন্ত্রধ্বনিত হচ্ছিল এবং আরও একবার এই গোটা পরিবেশের মধ্যে ও নিজেকে হারিয়ে ফেলল। আরিয়ান হঠাৎ করে কেঁপে উঠল। ও একবার ঘাড় ঘুরিয়ে দেখল, আর ঠিক আগের দিনের মতোই সেই সন্ন্যাসী আবার তার পাশে এসে বসেছে। ওনার চোখে আবার সেই রহস্যময় চমক, মুখে হালকা হাসি। দেখে মনে হচ্ছে সে আরিয়ানের প্রত্যেকটি প্রতিক্রিয়া আগে থেকেই জানে। তো কেমন কাটলো তোমার দিন? সন্ন্যাসী জিজ্ঞেস করল তাকে। আরিয়ান সন্ন্যাসীকে কিছুক্ষণ দেখল, তারপর হেসে জবাব দিল, বেশ ভালো ছিল। অনেক কিছু দেখলাম, কখনো মন্দিরে, কখনো গঙ্গার তীরে, কখনো ভক্তদের মাঝে। প্রত্যেকটা জায়গায় আস্থার যেন এক অন্য প্রতিরূপ। সন্ন্যাসী মাথা নাড়ল, যেন সে সবটাই জানে। তারপর আরিয়ান একটু আমতা আমতা করে জিজ্ঞেস করল, বাবা, এই কথাটা বুঝতে পারলাম না, মানুষ সন্ন্যাস কেন নেয়? কেউ কেউ সারা জীবন একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, কেউ কেউ আবার ভস্ম মেখে অঘরী হয়ে যায়, কেউ সমস্ত সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যায়। এসবের মানে কি বাবা? সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে থাকল এবং তারপর গঙ্গার দিকে তাকালো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে বলল, সন্ন্যাস কেবল শরীরের নয়, নিজের আত্মারও ত্যাগ। কেউ কেউ মোহমায়া থেকে দূরে যাওয়ার জন্য সন্ন্যাসী হয়, কেউ কেউ আবার সত্য জানার চেষ্টা করে বলে। আবার কেউ কেউ এমনও থাকে যারা এই গোটা সংসারের সত্যটা জেনে ফেলেছে। আরিয়ান মন দিয়ে শুনছিল। সন্ন্যাসী তখন বলল, এটা ত্যাগ নয়, এটা একটা পথ। যে এটা বুঝতে পারে সে এই দুনিয়ায় থাকা সত্ত্বেও সমস্ত মোহমায়া পরিত্যাগ করতে সক্ষম হয়। আরিয়ান সন্ন্যাসীর কথার অর্থ বুঝতে পারল। ও ভাবল, আমিও কি এমনটাই খুঁজে চলেছি? তবে কি প্রত্যেকটা সন্ন্যাসী কোনো রহস্যকে জানে? আরিয়ান উৎসুক হয়ে জিজ্ঞেস করল তাকে। সন্ন্যাসী হেসে বলল, রহস্যটা ততক্ষণই রহস্য যতক্ষণ সেই রহস্যটা জানা না যাচ্ছে। কিন্তু যে একবার সত্যটা জেনে ফেলে তার কাছে সব কিছু স্পষ্ট হয়ে যায়। সেটা কিভাবে? তুমি কি ওই দূরে প্রজ্বলিত চিতাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবা। ওটা দেখো। এটা বলে সন্ন্যাসী আরিয়ানের মাথায় হাত রাখে আর বলেন, যারা ওটার পাশে দাঁড়িয়ে আছে তারা এই জন্য শোক করছে যে সেই মানুষটা তাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু এটা সত্য নয়। ওই মানুষটি এই মায়াময় জগৎ থেকে মুক্ত হয়েছে। মনে করো ঠিক এমনভাবেই প্রত্যেকটা মানুষ
তার শেষ দিনটার জন্য প্রস্তুত হচ্ছে। কারণ মৃত্যুর পরে তুমি তোমার সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব ত্যাগ করতে হবে। সাধারণ মানুষ তার ভবিষ্যতের আনন্দের জন্য এই মুহূর্তটাকে ভুলে যায়, এমন কিছু একটা পাওয়ার আশায় যা সে হয়তো পেতে পারে, আবার নাও পেতে পারে। প্রত্যেকটা মানুষ প্রতিদিন, প্রতি মুহূর্তে কোনো না কোনো কারণে মারা যাচ্ছে। কখনো প্রেমে ব্যর্থ হয়ে, কখনো অর্থের মোহে, কখনো আবার কামের বশে পড়ে, আবার কখনো কখনো সমাজে সম্মান অর্জন করার নিরর্থক প্রচেষ্টায়। এটা একটা অন্তহীন চক্র, সংঘর্ষের, পীড়ার, অন্তহীন যাতনার। মানুষ নিঃশ্বাস নেওয়া সত্ত্বেও অন্তরে সে মৃত হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায় জীবনটা। কিন্তু যেদিন সে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে, সেই দিনটাই তার কাছে সবথেকে বড় মুক্তির মুহূর্ত। কারণ তখন সে সমস্ত সমস্যা, সমস্ত দুঃখ, সমস্ত জ্বলন্ত যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায়। তারপর আর তাকে দৌড়তে হয় না, কোনো আকাঙ্ক্ষা থাকে না, কোনো ছলনা থাকে না। মৃত্যুই একমাত্র সত্য, যা অটল, একমাত্র অপরিহার্য। এই সংসার এক বৃহত্তর ছলনা, কিন্তু মানুষ একেই বাস্তব ভেবে নেয়। কিন্তু যখন মুক্তির মতন এক ভয়ঙ্কর সত্য তোমার আত্মার সঙ্গে আত্মস্থ হয়, যখন তুমি সেই সত্যকে নিজের অন্তরে অনুভব করো, তখন তুমি সব কিছু ত্যাগ করে সন্ন্যাসের পথে এগোতে থাকো, যেখানে কোনো মোহ নেই, কোনো মায়ার বাঁধন নেই, শুধু অনন্ত এক নীরবতা। আরিয়ান এই সব কিছু শুনে ভাবুক হয়ে যায়। ও তখনও চিতাটি দেখছিল, যেন ও জীবনের সত্যিটা জেনে ফেলেছে। ও নিজেকে সামলে নেয়, তারপরও আবার ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে। কিন্তু যখন ও কাউকে দেখতে পায় না, তখন ও অবাক হয়ে যায়। আরিয়ান সেই সন্ন্যাসীকে ভিড়ের মধ্যে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। কিছুক্ষণ পরে ভিড়ের মধ্যে ও একটি মুখ দেখতে পায়, সেই সন্ন্যাসী যে ওর পাশে বসেছিল। কিন্তু দেখতে দেখতে সে আচমকা গায়েব হয়ে যায়। আরিয়ান কিচ্ছু বুঝতে পারে না, সে তার দিকেই এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পরে আরিয়ান দেখতে পায় সেই সন্ন্যাসী একটি গলির মধ্যে ঢুকছে। উনি তখনও আরিয়ানকে দেখছিলেন। মনে হচ্ছে সন্ন্যাসী যেন আরিয়ানকে ডাকছে। আরিয়ান তার দিকেই এগোতে থাকে। কিছুটা দূর যাওয়ার পরে সে আরেকটা গলিতে ঢুকে পড়ে এবং আরিয়ানও তার পিছনেই যেতে থাকে। কিছুক্ষণ পর আরিয়ান দেখতে পায় যে সেই সন্ন্যাসী একটা পুরনো দরজা দিয়ে কোনো বাড়ির ভেতরে ঢুকছে এবং সেই দরজাটা লাল সুতো আর হলুদ দিয়ে ঢাকা ছিল। আরিয়ান আস্তে আস্তে সেই দরজার কাছে পৌঁছয়। যখন সে দরজা খোলে, সেখান থেকে এক অদ্ভুত আলোর বলয় বেরিয়ে আসে। আরিয়ান সেই জ্যোতির বলয়ের মধ্যে প্রবেশ করে এবং তার ভেতরে চলে যায়। 144 বছর পরে একটা ছেলে গঙ্গার ধারার শব্দ শুনতে শুনতে ঘাটে এসে বসল। তখন আবার একটি প্রশ্ন এলো, তুমিও কি শুনতে পেলে? এমনটা বলা হয় যে মহাকুম্ভের এই মহোৎসব ভীষণই শুভ। এই শুভ অনুষ্ঠানটি পালন করতে নানান সাধু সন্ন্যাসী একত্রিত হন। কিন্তু যেই এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়, অনেক সন্ন্যাসী হাওয়ায় মিলিয়ে যায়। কেউ জানতে পারে না যে তারা কে ছিল, কোথা থেকে এসেছিল, আবার কোথায় মিলিয়ে গেল। কিন্তু সেই পবিত্র মহোৎসবে তাদেরকে আবার দেখা যায়। ঠিক এইভাবেই আরিয়ানও সাধুর কথায় প্রভাবিত হয়ে জীবনের সত্য জানার জন্য তার পিছু নিল।